হ্যালো বন্ধুরা, যে ভিডিওটা আমি আজকে তোমাদের জন্য শেয়ার করছি সেটা 2 সপ্তাহ আগের ভিডিও। এখন এডিট করার সময় পেয়েছি, তাই এডিট করে তোমাদের জন্য শেয়ার করছি। দিনটা ছিল রবিবার। ওই দিন আমরা 25 জন একসঙ্গে সফরে বেরিয়েছিলাম। তো যে গাড়িটা ভাড়া করা হয়েছিল তাকে ঠিক বাস বলা চলে না, সেটাকে বলা হয় টেম্পো ট্রাভেলার। তো সেখানে দুটো দুটো করে সিট থাকে। আমরা যেমন বাসে দেখি একদিকে দুটো একদিকে 3টে করে সিট, কিন্তু এখানে দুটো দুটো করে সিট থাকে। তো আমাদের 25 জনের জন্য যথেষ্ট। এই বেড়াতে যাওয়াটা আমাদের গ্রুপের মেম্বাররাই অ্যারেঞ্জ করেছিল। এই বেড়াতে যাওয়ার একটা মজা ছিল, সেটা হচ্ছে আমরা কিন্তু কেউই জানি না যে আমরা কোথায় বেড়াতে যাচ্ছি। একমাত্র যারা অ্যারেঞ্জ করেছিল তারাই জানে যে কোথায় যাওয়া হচ্ছে। কিন্তু আমরা এই যে দেখছো যে এক এক করে উঠছে, কিছুটা দূর করে গাড়ি যাচ্ছে আর কয়েকজন করে সবাই উঠছে। তা আমরা কিন্তু কেউই জানি না যে আমরা কোথায় যাচ্ছি, মানে আমাদের সাসপেন্সে রাখা হয়েছে। তো যখন যাব তখনই গিয়ে বুঝতে পারবো যে আমরা কোথায় যাচ্ছি। তো মোটামুটি আমাদের বাটানগর থেকে 1.5 ঘন্টার মতন বাস যাওয়ার পর আমরা মোটামুটি গন্তব্যস্থলে এসে গেছি। তো চলো দেখি তো জায়গাটা কোন জায়গা। তো বুঝতে পারছো জায়গাটা কোন জায়গা? এতটাই তাড়াহুড়োতে আমরা খবর পেয়েছি যে কোথাও একটা যাওয়া হবে, যে আমি শাড়ি পরতে পারলাম না। আমার খুব ইচ্ছে করছিল শাড়ি পরতে, আমি শাড়ি পরতে পারলাম না। কিন্তু সবাই দেখো শাড়ি পরে এসছে, আমার খুব মন খারাপ লাগছিল। শাড়ি পরতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, কিন্তু সময়ের অভাবে সেটা আর হয়ে ওঠে না। তো যাই হোক, চিনতে পেরেছো কি জায়গাটা হচ্ছে মিলেনিয়াম পার্ক। ওই ধরো আমরা 4:30 নাগাদ এখানে পৌঁছেছিলাম। এসেই সবাই প্রথমে বিকেল তো এসেই সবাই প্রথমে চাটা খেয়ে নিয়ে এলো। যদিও আমি চা খাইনি, আমি একটুখানি বরের সঙ্গে ঘোরাঘুরিগুলো করছিলাম। হ্যাঁ, আমার ছেলেও এসছে, কিন্তু ছেলে কি আর আমাদের সঙ্গে থাকবে? ছেলে চলে গেছে অন্য জায়গায় ঘোরাঘুরি করতে। মানে ওর বন্ধু বান্ধবও তো অনেক রয়েছে, ওদের সঙ্গেই ও আছে। তাই ওর হদিশ আমরা বাবা মাও পাচ্ছি না। তো যাই হোক, আমি একটুখানি এখানে আইসক্রিম খেয়ে নিলাম। ঘুরতে এসে এইসব খাওয়া লাগবেই, তাই না বলো, যতই ডায়েট করি না কেন। তো এবার আমরা চলে যাচ্ছি কলকাতা রিভার হেরিটেজ ক্রুজ এনজয় করতে। এই প্রথমবার আমি এখানে কিন্তু গেলাম। এর আগেও অনেকবারই মিলেনিয়াম পার্কে ঘুরতে এসেছি, কিন্তু কখনো এই ক্রুজে আমি কখনো যাইনি। তো এবার আমি আমার স্বাদ মেটালাম। এবার এই ক্রুজের বিষয়ে কিছু তথ্য তোমাদের দিয়ে রাখি, মানে মেইনলি তোমাদের টাইমিংটা বলে দিই। এটা সপ্তাহের দিনগুলোতে, মানে উইকডেজে একটাই ট্রিপ হয়, আর সপ্তাহান্তে মানে শনি আর রবি দুটো ট্রিপ হয়। উইকডেজে যে ট্রিপটা হয় সেটা হচ্ছে 6টা থেকে, আর সপ্তাহান্তে মানে শনি আর রবি যে দুটো হাফে ট্রিপ হয়, তার মধ্যে ফার্স্ট ডিপারচার হচ্ছে 5টা থেকে আর সেকেন্ড ডিপারচার হচ্ছে 6:45 থেকে। আর এই ট্রিপের ডিউরেশন হচ্ছে পার ক্রুজ হচ্ছে 90 মিনিট বা 1.5 ঘন্টা। এবার একটু প্রাইসের কথাটা বলে দিই। এখানে টিকিট প্রাইস হচ্ছে 169 টাকা পার পার্সন, অর্থাৎ 169 রুপিস। কিন্তু এখানে কোনো অনলাইন বুকিং হয় না, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ হিসাবে এখানে টিকিট হয়। এবার এখানে যারা কোনোদিনও আসোনি তারা ব্যাপারটা জানো না কি, এটা হচ্ছে একটা লঞ্চ, যেখানে কিনা 1.5 ঘন্টায় একটা সফর হয় গঙ্গাবক্ষে। আর শুধু তো এখানে সফর হবে না, এখানে নাচ গান চালু থাকে, ভীষণ মজা হয়। তো যথারীতি আমরাও ভীষণ মজা করেছি, রিলস দিয়েছিলাম এর আগে, নিশ্চয়ই দেখেছো। এখানে লাইভ গান হয় আর তার সঙ্গে সঙ্গে আমাদের চলে উদ্যম নাচ। এখানে গানগুলো আমি অত দিতে পারছি না, আমার কপিরাইট চলে আসবে। গান যদি শুনতেই হয় তাহলে ফেসবুকে যারা দেখছো তারা রিলসে দেখে নিও, আর ইউটিউবে যারা দেখছো তারা শর্টসে দেখে নিও। এখানে আমি কোথায় আছি নিশ্চয়ই বুঝতে পারছো। আমি যেখানে রয়েছি সেখানেই রয়েছে আমার গ্রুপের মেম্বাররা, মানে
গ্রুপের মেয়েরা সেখানে বেশি রয়েছে, আর বাকি ছেলেরা তখনও জয়েন করেনি। আমাদের দেখে তারা পরের দিকে জয়েন করেছিল। যাই হোক, নাচ গান হাসি আনন্দ এসব করতে করতে যে 1.5 ঘন্টা সময় কোথা দিয়ে কেটে গেল কিছুই বুঝতে পারলাম না। এবার লঞ্চ থেকে নামার পালা। বেরোবার সময় দেখো, এটা দেখিয়ে দিলাম তোমাদেরকে, ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন। 6:45 থেকে আমাদের এই সফরটা শুরু হয়েছিল, গিয়ে শেষ হলো 8:15। তা 8:15 যখন শেষ হয়েছে, এমনি এমনি তো আর বাড়ি যাব না, সবাই মিলে যখন বেরিয়েছি তখন ডিনার করেই ফিরবো, এটাই স্বাভাবিক। তো আমরা সফর শেষ করে আবার আমাদের গাড়ি নিয়ে চলে এলাম লেক গার্ডেন্স চত্বরে, সেখানকার একটা রেস্টুরেন্ট থেকে ডিনার করব বলে। দেখতেই পাচ্ছ রেস্টুরেন্টে পৌঁছে গেছি। রেস্টুরেন্টের নাম হচ্ছে রেড পিচার। এই যে আমার ছেলেকে এত পরে দেখা গেছে, আমি নিজেই দেখতে পাচ্ছিলাম না। রেস্টুরেন্টে ঢুকে আর বাসে উঠে আমি দেখতে পেয়েছি ওকে। এই যে ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখো, খুবই ছোটোখাটো একটা রেস্টুরেন্ট। তো আমরা 25 জন গেছিলাম, তো 25 জনই কিন্তু এখানে পুরোপুরি ঘুরে গেছে, অন্য বাকিরা কিন্তু আর কেউ ছিল না। আমরা যখন প্রথম ঢুকলাম তখন কেউ কেউ ছিল, তারপর তারা বেরিয়ে যাওয়ার পর, তাদের বেরোনোর সময়ই হয়ে গিয়েছিল, বেরিয়ে যাওয়ার পর আমরা এই রেস্টুরেন্টে সবাই নিজের নিজের জায়গা বেছে নিয়েছি আমরা। আর আমার ছেলে আমাদের সঙ্গে যথারীতি বসেনি, ও বসেছে ওর সমগোত্রীয়দের সঙ্গে। অ্যাকচুয়ালি কোনো বাচ্চারাই তার মা বাবার সঙ্গে বসেনি, কারণ সবারই বন্ধুবান্ধব রয়েছে, তারা একসঙ্গে বসেছে। তো চলো এবার খাওয়ার পালা শুরু হলো। প্রথমেই চলে এলো একটা ড্রিঙ্ক, ওই ধরো মকটেল জাতীয়। তবে ড্রিঙ্কটা আমার অতটাও ভালো লাগেনি, মোটামুটি ছিল বলতে পারো। এবার চলে এলো স্যুপ। এগুলো কিন্তু এখন চলছে স্টার্টার। খুবই হালকা পাতলা একটা স্যুপ, দেখতেই পাচ্ছ, ভেজেস দেয়া স্যুপ, চিকেনও ছিল। দেখতে খুবই হালকা পাতলা স্যুপ হলেও খেতে কিন্তু খুব একটা খারাপ ছিল না। এটা আমার খারাপ লাগেনি, ভালোই লাগছিল। তো এবার যেটা চলে এলো সেটা কিন্তু একটু অভিনব জিনিস, মানে আমার একটু নতুনত্ব লেগেছে। শুধু আমার না, আমার গ্রুপের অনেকেরই একটু নতুনত্ব লেগেছে। এটা ছিল পটেটো ফ্রাই টাইপের কিছু। আর এবার যেটা দেওয়া হলো সেটা হচ্ছে এগ ফ্রাই টাইপের কিছু। মানে আমি বলতে চাইছি, এগুলোকে আমার মনে হচ্ছে আগে আলুর পকোড়া আর ডিমের পকোড়া বানিয়ে সেটাকে মাইক্রোওয়েভে বোধহয় গরম টরম কিছু করে দেওয়া হয়েছে। খেতে কিন্তু বেশ ভালো লাগছিল, বেশ মচমচে টাইপের লাগছিল। আমার কেন, আমার গ্রুপের সবারই খেতে খুব ভালো লাগছিল। এবং এইগুলো আমি অনেক, মানে বেশ কিছুটা নিয়েছিলাম। এটা বলতে পারো ওই পটেটো মাঞ্চুরিয়ান, এগ মাঞ্চুরিয়ান, এই ধরনের কিছু একটা জিনিসপত্র। মানে কি যে জিনিস আমি জানি না, কিন্তু আমার খেতে খুব ভালো লাগছিল। এবার চলে এলো চিকেন মাঞ্চুরিয়ান। এগুলো হচ্ছে চিকেনের পিস, সবই অল্প অল্প করে নেওয়া হয়েছে। এই স্টার্টারেই এতগুলো আইটেম ছিল যে স্টার্টার খেয়েই পেট ভরে যাওয়ার মতন। এগ মাঞ্চুরিয়ানটা এতটাই ভালো ছিল যে আমি আরও নিলাম, আমার ভীষণ ভালো লাগছিল। এবার চলে এলো ফ্রাইড রাইস আর ভেজ মাঞ্চুরিয়ান, মানে বাঁধাকপি দিয়ে একটা মাঞ্চুরিয়ান করেছে। বাঁধাকপিটাকে পকোড়া বানিয়ে সেটাকে মাঞ্চুরিয়ান করেছে। উফ, এবার আসছে নুডলস। আর কত খাবো কে জানে, পেটে যদিও আর জায়গা নেই, তবুও লোভ সামলাতে পারছি না। ইতিমধ্যেই আমি আমার বরের পাতে কিছু নুডলস তুলে দিয়েছি। ও, আর নুডলসের সঙ্গে ছিল ফিশ মাঞ্চুরিয়ান, মাঞ্চুরিয়ানের ছড়াছড়ি। কিন্তু বন্ধুরা, একটা কথা কিন্তু সত্যি কথা বলছি, যে সব কিছুর ঊর্ধ্বে আমার কিন্তু এই এগ মাঞ্চুরিয়ান আর পটেটো মাঞ্চুরিয়ানটাই লেগেছিল। এই ফিশ মাঞ্চুরিয়ান, চিকেন মাঞ্চুরিয়ান এগুলো তো আমরা মোটামুটি খেয়েই থাকি, কিন্তু ওগুলো আমরা কখনো খাইনি বলবো না, খেয়েছি, কিন্তু খুব কম খাওয়া হয়, তাই না? সেই জন্য ওইগুলো কিন্তু বেশি ভালো লেগেছিল।
এবার শেষ পাতে চলে এলো মিষ্টি। 2টো করে গোলাপ জামুন দেওয়া হয়েছিল 2টো করে, কিন্তু আমরা খেয়েছি একটা করে। আমরা বলতে আমি আর আমার বর, আমি একটা খেয়েছি, ও একটা খেয়েছি। ব্যাস, ভুরিভোজ শেষ হলো, অর্থাৎ ডিনার কমপ্লিট হলো। মোটামুটি তখন রাত 11টা বাজে। এবার আমাদের বাড়ি ফেরার পালা। আমার ছেলের যে কি এনার্জি ছিল সেদিনকে, তোমাদের কি বলবো। পড়তে বসলেই যত এনার্জি লস হয়। যাই হোক, এখন আর পড়ার গল্প করব না। এত সুন্দর একটা দিনে পড়ার গল্প করে তোমাদেরও মুডটাকে বিগড়ে দিতে চাই না। আবার চললাম আমাদের গাড়িতে করে, এবার বাড়ি যাব। দিনটা তো আমাদের ভীষণ ভালো কেটেছিল। তোমাদের কেমন লাগলো জানিও, কমেন্ট করো। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।